বাংলাদেশ ব্যাংকে এই প্রশ্নটা, ব্যাংকিং সেক্টরকে এই প্রশ্নের উত্তর দিতে হবে যে আপনি সত্যিই শুধু যে রেমিটেন্স, যে প্রবাসী, যে কর্মচারী তারই 2.5% দিচ্ছেন, না সকলকে আপনি ঢালাওভাবে 2.5% দিচ্ছেন? দাদা আপনি তো সে টাকাও মানলো, আমার কাছ থেকে পয়সা খোয়াই নিল, এইটা তো হলো না। তো এইসব জিনিসগুলো এখানে রেমিটেন্সের ব্যাপারে, রেমিটেন্সের সাথে আমদানির ব্যাপারটা জড়িত। এই জন্য এখন চ্যালেঞ্জের কথা স্যার আমি একটু সময় নিচ্ছি, আমি অর্থনৈতিক চ্যালেঞ্জেসগুলোর ব্যাপারে যেটা বলা হয়েছে, বৈদেশিক মুদ্রা রিজার্ভ আসতে পারত। আমি এটাও মনে করি যে যদি আমার নোট ছাপিয়ে, যদি আমাদের ভঙ্গুর ব্যান্ডে না সাহায্য করে, আমার নোট ছাপিয়ে এই দেশের যত ছোট ক্ষুদ্র উদ্যোক্তা আছে তাদেরকে দাঁড়াবার যদি আমি সহায়তা করে দেই, ওখান থেকেই আমার কিন্তু রেমিটেন্স আসবে, ওখান থেকে আমার অর্থনীতি ঘুরবে, আমার অর্থনীতি চলবে। আমি জাপানের উদাহরণ দেই। 1997 সালে যখন ইকোনমিক টার্মোইল ছিল, এশিয়ান ইকোনমিক ক্রাইসিস বলা হয়, তখন আমি জাপানে ছিলাম। তখন দেখা গেল যে জাপানি অর্থনীতি একবারে বসে যাচ্ছে। ব্যাংকগুলো ওই হাউজিং সেক্টরকে টাকা দিয়েছে, বিল্ডিং বানানো হয়েছে, সেই বিল্ডিং কেউ ভাড়া দিতে যাচ্ছে না। দেখা যাচ্ছে ওর সাথে ওই সেক্টর তো বটেই, ব্যাংকগুলো ঘুরে যাচ্ছে, বাড়তেছে না। জাপান তখন কি করবে? তার নিজের ট্যাক্সের টাকা 683 ট্রিলিয়ন ইয়েন, জনগণের টাকা 683 ট্রিলিয়ন ইয়েন ওই ব্যাংকগুলোরে, কোম্পানিগুলোকে দিয়ে দিল। বলে যে ভাই তুমি দাঁড়াও, তুমি যদি না দাঁড়াও তাহলে তুমি দৌড়াতে পারবে না, আর তোমার উপরে যদি আস্থা চলে যায় তাহলে আমার ইকোনমি শেষ। আমি মনে করি এই যে আমরা একটা বিপ্লব করলাম, বিপ্লবের প্রথম বছরই প্রথমবারই আমার উচিত ছিল আমার এই ভঙ্গুর অর্থনীতিকে আগে দাঁড় করাবার ব্যবস্থা করা। আমার ভঙ্গুর অর্থনীতিকে দাঁড় করাতে পারলে আমার কিন্তু অন্যান্য সমস্যা হয়ে যাবে। কিছু পদক্ষেপ নেওয়া হয়নি তা বলছি না, কিন্তু এই দিকে আমার বেশি নজর দেওয়া উচিত। আমি ওই বড়রে বিদ্যুতের সাপ্লাই দিতে পারছি না, এটাও যেমন দরকার, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা ঠিক আমার ইকোনমি কিন্তু ভিতরে যে আমার একটা রেজিলিয়েন্ট পাওয়ার ছিল, হ্যাঁ রেজিলিয়েন্ট পাওয়ার, সেইটা কিছু নষ্ট হয়ে যাচ্ছে বা গেছে। কারণ তাহলে এই আর বাকিগুলো তো মোটামুটি ঠিকই আছে। আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের মানসিকতার পরিবর্তন, আমাদের সবাইকে মনে প্রাণে দেশাত্মবোধ কেন, যে আমি যদি সত্যি স্বনির্ভর না হতে পারি, আমার চারিদিক থেকে খাবলিয়ে থাকবে, আমাকে এই দিক থেকে এ করে দেবে, ওদিকে ধাক্কা দেবে। গতকাল পরশুদিন আমার 3 জন লোককে কি বলে ত্রিপুরায় পিটিএ মারছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে ওরা তো চোরা কারবারি ছিল। ইজি না যে আমার একজন লোক, আমার একজন নাগরিক চোরা কারবারি ছিল বলে সে পিট খাবে? আমার তো দরকার হচ্ছে আমার ইউনিয়ন, আমার ওই লোকের তার মৌলিক অধিকার বা ইত্যাদি। সুতরাং আপনি যেভাবেই বলেন সেভাবে বলেন, আপনি যদি অর্থনৈতিকভাবে শক্তিশালী না হন, আপনি যদি স্বনির্ভর না হন, আপনাকে বারবার ওই যে বলে না গরিবের ও সবাই ভাবি না কি যেন একটা কথা বলে, ওইটাই বেটার। আপনার সাথে কিন্তু সবাই ওই ট্রিট করবে। আমার ট্রাম্প সাহেবও যা যা বলেন তার সব কিছু বই রকম। ভেনিজুয়েলার ওই লোকটার মহিলারে নোবেল পুরস্কার তো হয়েছে, ওর জন্য ডাক উনি গতকাল সিআইএ-কে লাগিয়ে দিয়েছে ওই দেশের ভিতরে এটা জানজান বাধা গেছে। মানে হাও নেক্সট। সুতরাং আমি কিন্তু এটাই করছি, আমরা অর্থনীতির উপর আলোচনা করছি, কিন্তু এর সাথে কিন্তু অর্থনীতি এবং বাণিজ্যের সাথে কিন্তু রাজনীতি প্রচণ্ডভাবে অ্যামেলগামেটেড হয়ে গেছে, বাদিয়ে গেছে। অর্থাৎ রাজনীতি শক্তিশালী করে ওই অর্থনীতিকে শেষ করা বা ওই বাণিজ্য নীতিকে শেষ করে দেওয়া, ওর উন্নয়নকে শেষ করে দেওয়া, এইভাবে কিন্তু ব্যবহার ইন বোথ কেসেস। আমি রাজনীতিকেও ওইটাই তার মানসিকতা, তার আমার দেশ বড়, আমার ইকোনমি বড়, সেইটাকে যাতে ক্ষতি না হয় সেই দিকে তার যেমন তেমনি অর্থনীতি জনগণকে, আমাদের স্টেকহোল্ডারকে, আমাদের সকলকেও ওইভাবে একটা সমস্যার চিন্তা চেতনার তুলতে হবে, সাপোর্ট দিতে হবে যে হ্যাঁ আমরা আমাদেরটা ভালো